আমি করিমা বেগম সীমান্তিক সিলেট রিজিওনাল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি আমি সিলেট শাহজালাল ইউনিভার্সিটিতে অ্যানথ্রোপোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছি। আজকে আপনাদেরকে আমি যে বিষয়টি সম্পর্কে বলবো সেটি হচ্ছে যে তাফিদা রাকিব ফাউন্ডেশন, যারা কিনা আমাদের এই সিলেটে দরিদ্র রোগীদেরকে, বিশেষ করে চক্ষু রোগী এবং নিউরো রোগী এবং হচ্ছে যে জেনারেল এবং যে শিশু যে রোগীরা আছে তাদেরকে সেবা প্রদান করে থাকেন বিনামূল্যে। এবং এর সহযোগিতায় আমরা সীমান্তিক তাদেরকে সহযোগিতা করে আসছি। সীমান্তিকের পক্ষ থেকে গতবারও তাফিদা রাকিবের সাথে একসাথে আমরা সিলেটে এই সেবা প্রদান করেছিলাম। চক্ষু রোগীদেরকে, নিউরো রোগীদেরকে, শিশু এবং জেনারেল রোগীদেরকে আমরা সেবা প্রদান করেছিলাম। এবছরও গত বছরের ন্যায় আমরা সেম রোগীদেরকে সেবা প্রদান করছি। তাফিদা রাকিব ফাউন্ডেশনের যিনি মূল সেলিনা আপা, ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সেবামূলক সেবা আয়োজন করার জন্য এবং এই সেবা প্রদানের জন্য, এবং ওনার টিমের সকল সদস্যকেই আমরা আসলে ধন্যবাদ জানাতে চাচ্ছি। এবং এই সীমান্তিকের চিফ প্যাট্রন ডক্টর আহমেদ আল কবির স্যার, উনি আমাদেরকে সবসময় ওনার সুপরামর্শ দিয়েছেন কিভাবে এই মেডিকেল ক্যাম্পিংটাকে, ফ্রি মেডিকেল ক্যাম্পিংটাকে আমরা দরিদ্র রোগীদের দ্বারে পৌঁছে দিতে পারি। আমাদের সীমান্তিকের সকল সদস্য, আমাদের এক্সিকিউটিভ কমিটি থেকে শুরু করে আমাদের সিনিয়র লেভেলের স্টাফরা এই ক্যাম্পেইনে সহযোগিতা করে আসছেন। পাশাপাশি আমরা তাফিদা রাকিব ফাউন্ডেশনকে আমাদের সীমান্তিকের যে ডাক্তার, নার্স আছেন তাদেরকে দিয়েও তাদেরকে আমরা সহযোগিতা করেছি। আমাদের নার্সরা ভলেন্টিয়ার হিসেবে তাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের ডাক্তাররা তাদেরকে সহযোগিতা করছেন। আমরা আশা করছি ভবিষ্যতেও আমরা এই যে ফ্রি সেবাটা সেটা আমরা অব্যাহত রাখতে পারবো তাফিদা রাকিব ফাউন্ডেশনের সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা তাফিদা রাকিব ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সীমান্তিকের উদ্যোগে সীমান্তিক হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে আমরা শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত মানুষদের স্বাস্থ্য সেবা প্রদান করছি। বিশেষ করে এখানে বিশেষায়িত কিছু সেবা, একটা হলো আপনার শিশু কিশোরদের স্বাস্থ্য সেবা, আরেকটা সাধারণ স্বাস্থ্য সেবা, আরেকটা যেটা আমাদের সিলেটের জন্য খুবই প্রয়োজনীয় সেটা ছিল চক্ষু স্বাস্থ্য সেবা, আর আরেকটা এখানে খুব বিশেষায়িত যে জিনিসটা সেটা হলো আপনার নিউরো রিলেটেড যে রোগী আছে তাদের জন্য। আমরা বিগত 2 তারিখ এবং 6-7 তারিখ এই 3 দিনের একটা প্রোগ্রাম আমরা এখানে রেখেছি। ওনারা সেলিনা আপা এবং জাকির ভাই ওনার সাথে যোগাযোগ করে আমাদের প্রধান পৃষ্ঠপোষক ডক্টর আহমেদ আল কবির, উনি এই জিনিসটা সমন্বয় করে দেন। এবং এটা যে এবারই প্রথম তা না, আমরা বিগত সময়ে তারা এই ফাউন্ডেশনের মাধ্যমে এই ধরনের সেবা প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই 3 দিনের একটি প্রোগ্রাম আমরা সীমান্তিক হাসপাতালে আমরা করছি। এখানে আরো উল্লেখ্য যে এটা পাশাপাশি তারা অনেক প্রত্যন্ত অঞ্চলেও তারা এই সেবাটা দিচ্ছেন। তারা আমার জানা মতে প্রায় 25 জন ডাক্তার তারা সাথে করে নিয়ে আসছেন। এই কারণে আমরা তাফিদা ফাউন্ডেশনকে, বিশেষ করে সেলিনা আপা এবং জাকির ভাইকে ধন্যবাদ জানাই। এছাড়া আমাদের এইখানে আমাদের সীমান্তিকের ব্যবস্থাপনাতে যারা আছেন, করিমা আপা, হুমায়ুন ভাই যারা আছেন, তারা এটার মধ্যে, জামাল ভাই, তারা এটার মধ্যে সহযোগিতা করেছেন। বিশেষ করে আমাদের যেসব প্রকল্পগুলো সিলেটে চলছে তাদের মাধ্যমে আমরা জনমানুষের যারা এইটার জন্য ভুক্তভোগী তাদেরকে আমরা আনতে চেষ্টা করেছি। আশা করি ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং ইতিমধ্যে ওনাদের সাথে একটা দীর্ঘমেয়াদী
আমরা চুক্তি সম্পাদন করতে চেষ্টা করছি, যাতে আমরা একটা ইন্টারভেলে মানুষদেরকে এই সেবা প্রদান করতে পারি। ধন্যবাদ সবাইকে। আমি পারভেজ আলম, উপনির্বাহী পরিচালক, সীমান্তিক। জি, আসসালামু আলাইকুম। আমি ফাতেহা জান্নাত মৌ, দীর্ঘ 10 বছর থেকেই সীমান্তিকে কাজ করি। বর্তমানে আমি সীমান্তিক ম্যানেজমেন্টের সিনিয়র ম্যানেজার হিসাবে কর্মরত। আমি শুরুতেই তাফিদা রাকিব ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাতে চাচ্ছি এত মহৎ একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের সীমান্তিক 1979 সাল থেকে প্রতিষ্ঠিত এবং দীর্ঘদিন থেকে স্বাস্থ্য এবং শিক্ষা, মানব সম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা তাফিদা রাকিব ফাউন্ডেশনকেও সহযোগিতা করে যাচ্ছি। গত বছর তাফিদা রাকিব ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় 50 জন ডক্টর আমাদের সিলেটে এসে বিভিন্ন জায়গায় স্বাস্থ্যসেবা দিয়েছিলেন। তার মধ্যে আমাদের সীমান্তিকেও প্রায় 250 রোগীকে ওনারা স্বাস্থ্যসেবা প্রদান করেন। আর এই উদ্যোগটা গ্রহণ করার জন্য আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমাদের তাফিদা রাকিব ফাউন্ডেশনের সেলিনা আপা এবং জাকির ভাইকে। ওনাদের অক্লান্ত পরিশ্রমেই আমার মনে হচ্ছে যে এই সংগঠনটা এত দূর এসেছে, এবং ওনারা আমাদের সীমান্তিকের সাথে যে কাজ করছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনাদেরকে। এবং ভবিষ্যতেও আমরা আশাবাদী যে আমরা সীমান্তিকের সাথে ওনাদের এই কার্যক্রমটা অব্যাহত থাকবে। তো গতবারের নিয়ে এই বছরও ওনারা এই মহৎ উদ্যোগটি নিয়েছেন এবং ওনাদের একটা বিশাল মেডিকেল টিম নিয়ে ওনারা সিলেটে এসেছেন। এবং আমাদের সীমান্তিকে ওনারা গত 29 তারিখ, আজ 7 তারিখ এবং 6 তারিখ, অক্টোবরের 6-7 এই 3 দিন আমাদের সাথে ওনাদের কার্যক্রম অব্যাহত আছে। এবং তারই ধারাবাহিকতায় ওনারা চক্ষু সেবা, জেনারেল স্বাস্থ্যসেবা এবং নিউরো রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করছেন। আমাদের সীমান্তিকের ওনাদের সাথে আমাদের সীমান্তিকের ডাক্তাররা, আমাদের সীমান্তিকের শিক্ষার্থীরা, আমাদের সীমান্তিকের নার্সরা ওনাদের সহযোগিতা করছেন। এবং ওনাদের এই পুরো টিমের সাথেই কিন্তু আমাদের সীমান্তিকের একটা সার্ভিস টিম, ডাক্তার এবং নার্স ওনাদের ভলান্টিয়ার হিসাবে ওনাদের সাথে কাজ করছেন। ওনাদের এই মহৎ উদ্যোগের কারণে দেখা যাচ্ছে যে অনেক অসহায় হতদরিদ্র মানুষ ফ্রিতে স্বাস্থ্যসেবাটা পাচ্ছে। ওনাদের কাছে আমরা আশা রাখি এই মহৎ কাজটা ওনারা অব্যাহত রাখবেন এবং আমাদের দেশের মানুষ যাতে এই ফ্রি স্বাস্থ্যসেবাটা আরও নিতে পারে ওনাদের মাধ্যমে, এবং আমরা সীমান্তিকের সাথে ওনাদের সাথে আরও দীর্ঘদিন কাজ করতে পারি, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ।